আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আমি এই কয়েকদিন আলোচনা করেছি প্রবাসীদেরকে নিয়ে, আজ আলোচনা করব নির্বাসীদেরকে নিয়ে। প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার কথার ভিতরে না তো বচনভঙ্গি ভালো পাবেন, না সাধু ভাষা চলিত ভাষার মিল পাবেন, না তো ব্যাকরণের সাথে কোনো মিল পাবেন। তার কারণ আমি কোনো শিক্ষিত ব্যক্তি নই, আমি একজন মূর্খ ব্যক্তি। আমার অভিজ্ঞতার আলোকে আমার অনুমান করে আমি কিছু কথা বলি। তো নির্বাসী বলছি, নির্বাসী ব্যক্তি কারা বা নির্বাসী কাকে বলে, নির্বাসী কত প্রকার। নির্বাসী হইল দেশ থেকে বিতাড়িত হয়ে, দেশ থেকে নির্বাসিত হয়ে চলে যাওয়া, এটা হলো নির্বাসী। তো সেই নির্বাসী ব্যক্তিরা দুই প্রকার। এক হইল অতি উত্তম ব্যক্তি, তারাও নির্বাসিত হইতেছে, আর অতি নিকৃষ্ট ব্যক্তি তাও নির্বাসিত হইতেছে। তো উত্তম ব্যক্তি কারা এটা আপনারা জানেন, বিগত দিনে দেখে আসছেন। যারা অনেক ভালো হওয়ার কারণে দুঃশাসনের ভয়ে, বিচারকদের অবিচারের ভয়ে, তাদের অবিচারের কারণে হয়তো দেখা যাবে কঠিন শাস্তি হবে, এমনকি মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। এই জন্য তারা নির্বাসিত হয়েছেন। তারা হইলেন উত্তম নির্বাসী। এদের মধ্যে যারা আছেন তাদের কজনের নাম বলবো আমি, অনেক আছেন। এর মধ্যে যারা আছেন আপনারা দেখেন, সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ছিলেন, এমনিভাবে কনক সরোয়ার ভাই, ইলিয়াস হোসেন ভাই, একজন বিচারপতি, তো না আমি যার কোনো তুলনাই হয় না, তিনি হইলেন বিচারপতি মোতাহার হোসেন সাহেব। তার দীর্ঘজীবী আমি কামনা করি, আল্লাহ পাক তাকে হায়াতে তৈবা নসিব করুক। তারপরে আছেন মনির হায়দার ভাই, শাহেদ আলম ভাই, এরকম অনেক মানুষ। এরা হইল উত্তম নির্বাসী। রাজনীতির কারণে যারা আছেন তারা তো আলাদা, এরা আমি পরে বলবো। আর দ্বিতীয় হইল অতি নিকৃষ্ট নির্বাসী, যারা জনগণের ভয়ে, যারা প্রশাসনের সঠিক আচরণের ভয়ে, সঠিক আচরণ যদি করে তাহলে তারা শাস্তি পাবে। যারা বিচারপতি, যারা বিচার যদি সুবিচার হয় তাহলে তাদের শাস্তি হবে, তাদের হয়তো মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে। সেই ভয়ে যারা দেশ ছেড়ে পলায়ন করেছে তাদেরকে বলা হয় নির্বাসী, কিন্তু অতি নিকৃষ্ট নির্বাসী তারা। এর মধ্যে কয়জনের নাম বলবো, এবার তো দেখছেন আপনারা হাজার হাজার। যার মধ্যে উল্লেখযোগ্য হইল আমাদের শেখ হাসিনা, তারপরে আছে শামীম ওসমান, যার কোনো তুলনাই হয় না। এমন নিকৃষ্ট যে আল্লাহ, আর এরকম নিকৃষ্ট মানুষ দুনিয়াতে বর্তমান বিশ্বে আর আছে কিনা আমার জানা নাই। তো এরা হইল সবচেয়ে নিকৃষ্ট নির্বাসী হইল তারা। এদের মধ্যে আরও আছে, দেখেন অনেক আমার সাথে হয়তো দ্বিমত করবেন, একমত হবেন না। যেমন মঈনু আহমদ ছিলেন, ফখরুদ্দিন, সদরুদ্দিন যারা ছিল, এরাও সবচেয়ে নিকৃষ্ট, বাংলাদেশের মধ্যে নিকৃষ্ট কীট পতঙ্গের মতো এরা। এদেরও কি কোনো ঠাঁই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। যাক, তো উত্তম নির্বাসী যারা, তারা মানুষের হৃদয়ে সবসময় স্থান পেয়েছেন, পাবেন, এবং বাংলাদেশের মানুষও তাদেরকে মহব্বত করবে, সবাই তাদেরকে সম্মান দৃষ্টিতে দেখবে। আর নিকৃষ্ট নির্বাসী যারা, তাদের জন্য লানত, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লাঞ্ছনা বঞ্চনাই থাকবে সব সময়। মানুষ তাদেরকে সারা জীবন ঘৃণা করবে, বাংলাদেশের মাটিও তাদেরকে ঘৃণা করবে। এই জন্য আমরা
সকলেই যারাই আছি সকলে কী করব, নির্বাসী যারা নিকৃষ্ট তাদের জন্য আমরা সব সময় বদদোয়া করব, যারা নির্বাসী উৎকৃষ্ট তাদের জন্য আমরা সব সময় দোয়া করব। আল্লাহ পাক তাদের সকলকে হায়াতে তৈবা নসিব করুন এবং যত দিন বাঁচায় রাখেন হকের উপর থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।